রাধে। বৌদ্ধ ধর্মের লামা তার নিজস্ব লেখা একটা ছোট কাহিনী আমি আপনাদেরকে শোনাচ্ছি। লামা নিজে লিখেছেন, তার বয়স যখন 5 বছর ছিল, তার বাবা একদিন রাত্রিবেলায় তাকে বলল, কাল সকালে ভোর 4টের সময়তে বাড়ির নকর তোমাকে ঘোড়ায় বসিয়ে তোমাকে বিদ্যার জন্যে বিদ্যাপীঠে ছাড়তে যাবে। যখন তোমাকে বিদ্যাপীঠে ছাড়তে যাবে তখন তুমি পিছন ঘুরে তাকিয়ে দেখবে না ঘরের দিকে। পিছন ঘুরে তাকিয়ে দেখা আমাদের বংশের পরম্পরা নয়। যে পিছন দিকে তাকিয়ে রেখেছে তাকে কোনোদিনই ঘরে আর ঢুকতে দেওয়া হবে না। এটাই হচ্ছে আমাদের পরম্পরা। আর তোমাকে দরজা পর্যন্ত ছাড়তে তোমার মা যাবে না, কেননা তোমার মা কেঁদে ফেলবে, তুমি দুর্বল হয়ে যাবে। তুমি পিছন ঘুরে তাকিয়ে দেখবে। তোমাকে ছাড়তে আমি যাব না, কেননা আমি যদি যাই আমিও দুর্বল হয়ে যাব। সেই জন্য আমি দূরে কোথাও দাঁড়িয়ে তোমাকে ঠিক দেখবো যে তুমি পিছন ঘুরে তাকিয়ে দেখছো কি না, এটা আমি দেখব। লামা তাতেই হাঁ বলল। চাকর সকালবেলাতে ভোর 4টের সময়তে তাকে ঘোড়াতে বসিয়ে নিয়ে চললো। চাকর যেতে যেতে বলল, বাবু পিছন ঘুরে তাকিয়ে দেখো না, তোমার বাবা ছাদে দাঁড়িয়ে কিন্তু তোমাকে দেখছে, তুমি দেখছো কি না, তাহলে তুমি কোনোদিন আর জীবনে ঘরে আসতে পারবে না। লামা তাতেও হাঁ বলল। এরপর চাকর বলল, ওই মোড়ে পর্যন্ত তুমি একদমই দেখবে না, মোড়ের পর আমরা আড়াল হয়ে যাব, তারপরে আমরা যেতে থাকবো। এবার নকর বলল, তুমি বিদ্যাপীঠে যাবার পর ওখানে মুখ্য দুয়ারে তোমার একটা টেস্ট হবে, অ্যাডমিশন টেস্ট। তাতে যদি তুমি পাস করো তবেই তুমি বিদ্যাপীঠে অ্যাডমিশন পাবে, আর যদি তাতে তুমি ফেল করে যাও তাহলে বিদ্যাপীঠেও অ্যাডমিশন পাবে না, ঘরেও অফিস আসতে পারবে না। এবারে তুমি চিন্তা করো তুমি কি করবে। একটা 5 বছরের ছোট শিশু, তার উপরে কত বার্ডেন হয়ে গেল। সে তখনও নিঃশব্দে হাঁ বলল, হ্যাঁ আমি অ্যাডমিশন টেস্ট দেবো। এবারে সে যখন মুখ্য দুয়ারে গিয়ে পৌঁছালো বিদ্যাপীঠে, তখন সেখানে যে ছিলেন গুরুদেব, তিনি বললেন, তুমি টেস্ট দেবার জন্য তৈরি? লামা বলল, হ্যাঁ। তাকে তখন বললো, তুমি এই মুখ্য দুয়ারের ওপরে এইখানে তুমি বসো ধ্যানে, চোখ বন্ধ করে তুমি ধ্যানে বসো। যতক্ষণ না আমি তোমাকে বলছি যে চোখ খোলো, ততক্ষণ তুমি চোখ খুলবে না। লামা সেখানে ধ্যানমগ্নভাবে বসে গেল। মশা মাছি তাকে ঘিরে ধরেছে, পুরো শরীরটা তার ভরে গেছে মশা মাছিতে। কিছু বাচ্চারা এসে তার ওকে টাচ করে করে খেলা করছে, চিৎকার করছে, তার উপর দিয়ে সবাই লাফ দিচ্ছে। তবুও লামার চোখ খুললো না, কেন তাকে আদেশ দেওয়া হয়নি যে চোখ খোলো। কিন্তু লামার ইচ্ছা হচ্ছিল একবার চোখটা খুলে দেখি পরিবেশটা কীরকম, বাচ্চারা কেমন করে খেলছে, কিন্তু সে চোখ খোলেনি। এইভাবে 5 ঘন্টা পর গুরুদেব এসে বললেন, এবার তুমি চোখ খুলতে পারো। একটা 5 বছরের শিশু যদি 5 ঘন্টা ধ্যানমগ্ন থাকতে পারে, তাহলে সে জীবনে সব কিছু করতে পারে। লামা সেদিনকে বিদ্যাপীঠের ওই টেস্টে পাস করলো, করে সে সেখানে ভেতরে গেল বিদ্যাপীঠের। দোস্ত, আমি এটাই বলতে চাচ্ছি, আজকালকার সমাজ ব্যবস্থা এমন হয়েছে, আমরা বাচ্চাদের এতটুকু আঙুল কাটতে দিই না, এতটুকু করে আমরা বাচ্চাদেরকে মানুষ করি। দেখা গেলে কোথাও না কোথাও আমরা বাচ্চাদের জন্য লোকসান করছি। আমাদের বাচ্চারা তো জানেই না নিউ কাকে বলে, মজবুতি কাকে বলে। আমাদের বাচ্চাদের ভেতরগুলো সবার খোকলা, আমরা বাচ্চাদেরকে মজবুতি কখনো শেখাইনি। শুধু আমি নয়, আপনি, কেউ শেখাই না। আমরা বাচ্চাদেরকে এমনি করে পালছি, কিন্তু না, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও সমাজ ব্যবস্থাতে লোকসানই হচ্ছে।